হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের চিটাগাং এয়ারপোর্ট অর্থাৎ শাহ আমানত বিমানবন্দরে যেতে চলেছি। তো আমাদের একটা গেস্টকে রিসিপশন করতে কিংবা রিসিভ করতে আমরা ওখানে এন্ট্রেন্স করেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কর্ণফুলী টানেল দিয়ে যাচ্ছি। কোথায়? কর্ণফুলী টানেল। তো কর্ণফুলী টানেল আসলে আমাদের এয়ারপোর্টের অ্যাক্সেস রোডের মধ্যে খুব বেশি সাপোর্টিভ হয়েছে। আমরা নদীর তলে দিয়ে যানজট পেরিয়ে সব কিছু স্কিপ করে খুবই অল্প সময়ের মধ্যেই পৌঁছাতে পারি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব খুবই চমৎকারভাবে গাড়ি চালাচ্ছে। তো আমরা এটা ফিল নিচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। তো টানেলের নিচে খেয়াল করছিলাম যে আমাদের মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা। মজার বিষয় হচ্ছে ওখানে নেটওয়ার্কই নাই। তখন আমরা বুঝতে পারলাম আসলে আমরা পানির ভেতরেই আসলে প্রবেশ করে গিয়েছি, যেখানে নেটওয়ার্কের কোনো আনাগোনা নেই বললেই চলে। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমাদের গাড়ির স্পিডের সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি। সে কত স্পিডে টানছে তা আমরা বলতে পারি না, তবে আমাদের স্পিডটা মিনিমাম 50+ ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা তাকে খেয়াল করছি, সে ব্রেকিংয়ের মধ্যে গাড়ি চালাচ্ছে। কিরে ব্যাপারটা কি? তো হয়তো বা তারা ভিডিও করার সাপেক্ষেই করছে। তারপরে দেখতেই পাচ্ছেন আমরা পার্কিং লবিতে চলে আসছি আমাদের এয়ারপোর্টের। তো এই যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সো এটা চিটাগাংয়ের একমাত্র এয়ারপোর্ট যেখানে ইন্টারন্যাশনালি সব ফ্লাইট আপডাউন করে থাকে। তো এখানে ওয়েটিং লবি দেখতে পাচ্ছেন। আমরা বাঙালি মানুষ সবাই আমাদের গেস্টকে রিসিভ করার জন্য বসে রয়েছি। না হলে বাঙালিকে ওয়েটিং করা খুব বেশি কষ্টদায়ক হয়ে যায়। তারা তাদের গেস্টকে দেখার জন্যই এভাবে দাঁড়িয়ে থাকে কিংবা অপেক্ষা করে তাদের প্রিয় মানুষটার মুখটুকু দেখে আনন্দ বোধ করায়। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমেই আমাদের গেস্ট এসেছিল দুবাই থেকে। তো তারপরে আমরা পরের দিন, আসলে এটা ওই দিন না, পরের দিন আমরা কালুরঘাটের রিভার ভিউ এলাকায় চলে গিয়েছিলাম। তো রিভার ভিউ বললেই বুঝতে পারছেন নদীর পাড়। এটা আসলে কর্ণফুলী নদী, হালদা নদী এবং কর্ণফুলীর মোহনার মধ্যে সেটি অবস্থিত। তো চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পরিবেশ, এখানে আপনারা আসতেই পারেন। খুবই আনন্দ লাগবে এখানে যদি আপনারা বসে নদীর পাড়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে বাদাম খান কিংবা স্ন্যাক্স খান। খুবই একটি মজার বিষয় হয়ে দাঁড়ায় এখানে। অ্যাকচুয়ালি বিকালে আসলে এখানে অনেক মজা পাওয়া যায়। অনেক মজা বলতে অ্যাকচুয়ালি বাতাসের ফিল অ্যান্ড নদীর পাড়ে বসে যে নিজের সব ক্লান্তি মুছে ফেলার বিষয়টুকু এখানে উপলব্ধি করতেই পারবেন। তো আপনারা সবাই ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।